আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রংপুর ও রাজশাহী থেকে আছেন সহকর্মীরা। শুরুতে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল আজকে? শীত পরিস্থিতি নিয়ে জানাবেন। ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন রয়েছে সেখানে? দেখুন, আসলে 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ থেকে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 12 থেকে 10, 12 থেকে 11, 13 এরকম কিন্তু আসলে তাপমাত্রা উঠানামা করছে। আজকে কিন্তু তাপমাত্রা ছিল 14 দশমিক অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি কিন্তু আসলে সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে। আর আমি যদি বলি যে রংপুর বিভাগের 8 জেলাতে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ যেটি বয়ে যাচ্ছে, সব থেকে বেশি করে পঞ্চগড় আমরা যেটা জেনেছি যে আজকে 9.5 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা। প্রতিদিনই কিন্তু আমরা দেখি বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডায় কিন্তু জনজীবন বিপর্যয় হতে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু দিনরাত তারা কষ্ট এবং দুর্ভোগে তারা পড়ে আছে, কারণ তাদের যে শীতে যে তারা বাসা থেকে বের হতে পারছে না, এটি তারা কিন্তু বারবার বলছেন। তবে আমরা যেটা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজকেও কিন্তু আমরা যেটা জেনেছি যে সকাল 10টায় অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হবে। এটি আসলে একটু আগে আমরা যেটা জেনেছি। তবে যে ঠান্ডা জনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে আমরা দেখেছি মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত প্রায় 300 উপরে কিন্তু শিশু এবং বৃদ্ধরা তারা অর্থাৎ ভর্তি রয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে আগুনে পোড়া থেকে দগ্ধ হয়ে 2 নারী কিন্তু মারা গিয়েছে গত এক সপ্তাহে। আমরা একটু আগে কিন্তু যে খবর নিয়েছি যে গত 5 বছরের যে কথা আমি বলি, 5 বছরে 107 অর্থাৎ লোক কিন্তু তারা মারা গেছেন, অর্থাৎ শিশু এবং বৃদ্ধ আগুনে পোড়া থেকে দগ্ধ হয়ে। এটি কিন্তু আসলে রংপুর বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার ফলে কিন্তু তারা অর্থাৎ মারা গেছে। এক একজনের যে আগুনে দগ্ধ হওয়া কিন্তু 70 থেকে 60% তারা পুড়ে গেছে। এটি আসলে শীতের সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায়। তবে মানুষকে সচেতন করার জন্য তার চিকিৎসকের পক্ষ থেকে নানাভাবে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন যে গরম শীতের সময় গরম কাপড় পরিধান করা এবং রাত্রে তারা গরম কাপড় পরিধান করে থাকার জন্য। এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে শীতের প্রভাব কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আগামী 17 এবং 18 তারিখে শৈত্যপ্রবাহ অর্থাৎ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 17-18 তারিখে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রংপুরে। নজরুল, সাথে থাকবেন। এবার রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, রাজশাহীতে শীত কেমন অনুভূত হচ্ছে? দেখুন, গেল কয়েকদিন ধরে, অর্থাৎ যদি বলা হয়ে থাকে গত 2 দিন ধরে রাজশাহীতে ছিল মৃদু শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ছিল 1 অঙ্কের মধ্যে। অর্থাৎ সেই সময় ছিল গত 2 দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকের কথা যদি বলি, আজকে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আজকে এখন পর্যন্ত রাজশাহীতে তাপমাত্রা রয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ থেকে বের হয়ে এসেছে। কিন্তু রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহীর এই বিভাগের যে 9 জেলা রয়েছে সেইখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে তাপমাত্রা নিচের দিকে, অর্থাৎ 1 অঙ্কের ঘরেই থাকছে অধিকাংশ সময়। এবং সেই দিকে অর্থাৎ বিশেষ করে যদি উল্লেখ করা যেতে পারে যে নওগাঁর কথা বলা যেতে পারে, চাঁপাইনবাবগঞ্জ কথা বলা যেতে পারে এবং নাটোরের কথা বলা যেতে পারে, সিরাজগঞ্জ রয়েছে, এইদিকে কিন্তু শীতের পরিমাণটা কিন্তু বেশি এবং তাপমাত্রাও বেশি নামছে। এবং শীতের যে বিশেষ করে শীতের প্রভাব, যখন শীত বেড়ে যায় বা কুয়াশা বেড়ে যায়, ঠিক এই প্রভাব যেটি পড়ে সেটা হলো ছিন্নমূল মানুষ বা যারা সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর রয়েছে, ঠিক এই শ্রেণীর মানুষগুলোর কিন্তু দুর্ভোগটা বেড়ে যায় এবং তারাই মূলত বেশি বিপাকে পড়ে থাকেন। কেননা তারা সকাল হলেই তারা কর্মক্ষেত্রে বের হন এবং সেখানে কিন্তু তাদের বিপত্তিটা ঘটে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের কাজ পেতেও কিন্তু বেশ বেগ পেতে হয়। কেননা এই শীতের সময় তাদের কাজের পরিমাণটা কমে যায়। বা যারা রিক্সা চালকরা রয়েছেন তাদেরও কিন্তু, অর্থাৎ এক কথা বলা যেতে পারে নিম্ন আয়ের মানুষের কিন্তু দুর্ভোগটা বেড়ে যায়। অপরদিকে বলা যেতে পারে যে উত্তরাঞ্চল যেহেতু কৃষিপ্রধান এলাকা, এইখানে কিন্তু আরেকটি যখন শীত যখন বাড়বে, ঠিক এর সাথে সম্পৃক্ত রয়েছে যে রাজশাহীর যে উত্তরাঞ্চলের যে খেজুরের রসের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ খেজুরের গুড়ের যে বিষয়টি, এখানে শীতের পরিমাণ যত বাড়বে শীতের এই গুড়ের ব্যবসাটা কিন্তু বাড়বে, যার ফলে কিন্তু তারা কিন্তু একটি আশা দেখেন। তবে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আগামী 1 সপ্তাহ নাগাদ কিন্তু কোনো শৈত্যপ্রবাহর সংখ্যা তারা দেখছেন না এবং এখন পর্যন্ত রাজশাহীর আবহাওয়া আর মৃদু থেকে বের হয়ে এসেছে এবং আজকে ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর ও রাজশাহী থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।